মুক্তিযুদ্ধ আন্দোলনের অংশীদার তারা ছিল যারা সরাসরি রণাঙ্গনের যুদ্ধ করেনি, সবার সেই সুযোগও হয়তো ছিল না। তো সেইভাবে উনি যদি এখন মনে করে যে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেনি তারা ছাড়া আর বাকিরা সবাই রাজাকার হয়ে গেল, তাহলে ওনার আসলে ওনার বক্তব্যটা চেঞ্জ করা উচিত। কিন্তু যে সময় ছিল সেই সময় পেরিয়ে গেছে, কারণ সময়টা ততক্ষণ অবধি ছিল যখন পর্যন্ত একটা প্রাণও ঝরে যায়নি। কিন্তু এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি 5 থেকে 7টি প্রাণ ঝরে গেছে। যার বাবা মায়ের বুক খালি হয়েছে সেই জানে যে কি ফিল করছে। সুতরাং এই জায়গা থেকে পিছু পা হওয়ার সম্ভাবনা বা সুযোগ কোনোটাই ছাত্রদের নেই। আপনাদের পরবর্তী কর্মসূচি কি? এই যে হল বন্ধ করে দিয়েছে, বাড়িতে চলে যেতে বলতেছে, আপনারা কোথায় যাবেন, কি করবেন এবং আন্দোলন কোথায় নিয়ে ঠেকাবেন? সারা জীবনে আন্দোলন বন্ধের একটা প্রধান ব্যাপার ছিল যে যে জায়গাগুলোতে আন্দোলন হচ্ছে সেই জায়গাগুলোকে আসলে আলাদা করে ফেলা বা এমন করে ফেলা যেখানে সাধারণ মানুষের অ্যাক্সেস পাবে না। তো তারই আওতায় হল বন্ধ করে দেবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। স্টুডেন্টরা এই বিষয়ে আগে থেকেই অবগত ছিল যে এরকম কিছু হতে পারে, কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে তারা আসলে হল ত্যাগ করার বিষয়ে একমত হয়নি। এবং যারা হল ছেড়ে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আসলে 71-এও ছিল, 52-তেও ছিল, ভীতু কিছু মানুষজন থাকেই যারা নিজের প্রাণ ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। তো আপনারা সেই দলে পড়বেন, আমাদের এই ব্যাপারে কোনো খারাপ লাগা নেই। ঠিক আছে ভাই, আপনি আপনার প্রাণ বাঁচান, কিন্তু আমরা এখানে আমাদের আন্দোলন শেষ করে তবে ঘরে ফিরব। আচ্ছা, অনেকে কমেন্ট করছে, বলছে যে শিক্ষার্থীদের যাতে তাদের ড্রেস না থাকে, গায়ে বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুলের ড্রেসগুলো যাতে না থাকে, সেই জন্যই সরকার ওই সব কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, যাতে বাইরে থেকে কোনো চাপ না আসে যে তারা এই স্টুডেন্টদের উপর হামলা করেছে। হতে পারে, আন্তর্জাতিক মিডিয়ায় যেহেতু খবরটা ছড়িয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন গতকালকেও পররাষ্ট্র মন্ত্রণালয় এটি বিবৃতি দিয়েছে। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বিবৃতিটা আসলো, বাংলাদেশের আমেরিকান দূতাবাস থেকে যখন বিবৃতি আসলো যে বাংলাদেশের 2জন স্টুডেন্ট মারা গেছে, তখন পর্যন্ত তাদের কাছে হয়তো খবর দুজনেরই ছিল যে 2জন মারা গেছে। তারা এই খবর প্রকাশ করার পর আমাদের নির্লজ্জ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটা মিথ্যা কথা, 2জন। এখন আমাদের কাছে যে চার্ট আছে, 2জন না, আপনি 5 জনের খবর নিয়ে যান। আপনি কিভাবে একটা দেশের সরকার ব্যবস্থা কি ধরনের দলীয়করণ থাকলে এই ধরনের বিবৃতিটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিতে পারে, যে বিষয়টা দিনের মতো পরিষ্কার যে এই ধরনের কোনো বিবৃতি দেয়। তো সেক্ষেত্রে এগুলো ঘটতেই পারে। আপনার নাম, পরিচয়? আমি হচ্ছি নূরে জান্নাত, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিকেশন ডিসঅর্ডার সেকেন্ড ব্যাচ। থ্যাংক ইউ।